আমাদের উদয়পুর পৌরসভা থেকে অনেকদিন ধরেই আমরা আমাদের যে সুপার মার্কেট আছে প্লাস আমাদের এখানে যে শপিং কমপ্লেক্স আছে এখানে যারা নাকি ধরেন স্টল অ্যালটমেন্ট করা আছে দীর্ঘ 2 বছর 3 বছর বা 5 বছরও গেল মানে, কিন্তু ওনারা ওকো বাইরে মানে অনেক টাকা পকে ওনাদের স্টল রেন্ট দেন। আমরা নোটিশ দিয়েছি, শুনানি করেছি, হিয়ারিং করেছি, ওনারা উপস্থিত হননি। পরবর্তী সময় সরকারি নিয়ম অনুযায়ী আমরা আবার নোটিশ ওনাদের তাদের স্টলকে আমরা খালি করেছি তারা কেটে মাসে একজন 48,600 টাকা বকেয়া দেনা রয়েছে ওনার স্টল রেন্ট। অকুপাই করে রেখেছেন, ব্যবসা করেন না, স্টল রেন্টও দেন না এবং তিনটে 14,000 টাকা আছে, কারো 20,000 টাকা আছে। এটা আমরা কী কারণে করছি? যে কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর সংখ্যক অ্যাপ্লিকেশন যারা বেকার যুবক যুবতী আছে তাদের স্টলের জন্য আমাদের কাছে পয়সা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্টল দিতে পারছি না, কারণ স্টলগুলো অকুপাই ছিল। তো যাই হোক, আমরা আজকে আমাদের টাস্ক ফোর্স যে আছে, আমিও ছিলাম, সেটা আমরা সঙ্গে করে আমরা পুলিশের সহায়তা নিয়ে আমরা 3টে দোকান স্টল খালি করেছি এই শপিং কমপ্লেক্সে। কোচিংয়ে আমরা প্রায় 28 জনকে এবং ব্যবসায়ী আছেন সুপার মার্কেটে, অন্য সুপার মার্কেটে, যারা নাকি ধরুন স্টল নিয়ে রেখেছেন, ব্যবসা করে না, স্টল খুলে না, আবার টাকা বকেও প্রচুর পরিমাণ টাকা বকেয়া করে আসছে আমাদের কাছে। ওনাদেরও শুনানি হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, তো উচিত ওইখানেও আমরা আইডেন্টিফাই করেছি 9টা থেকে 10টা দোকানগুলো আমরা খালি করেছি। 29 নম্বর রামায়ণী চক্র, ওনার মোটে 48,600। 72 নম্বর স্টল সুশাঙ্কর সাহা 13,200 এবং 70 নম্বর স্টল তাপস দে, ওনার 12,400 টাকা। ওরা কি স্যার আর রুম পাবে এখানে? না, এখানে আর রুম পাওয়ার কোনো ইয়ে নেই, কারণ আমরা তো গভর্নমেন্ট যে প্রসিজার ওটা মেনেই আমরা আজকে খালি করেছি। ওনারা আমাদের নোটিশে কোনো জবাবও দেননি, আসেননি, হিয়ারিংয়েও আসেননি। পরবর্তী সময় নোটিশ টাঙানো হয়েছে, ছিঁড়ে ফেলেছেন। তো ওনাদের আর রুম দেওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা ভ্যাকেট করে অন্যরা যারা আমাদের লিস্টে আছে ওনাদের আমরা